গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 14th মে। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখা যাক আজকে সারাদিন মার্কেট কী করলো। তো যথারীতি কালকে আমরা যে আলোচনাগুলো করে রেখেছিলাম কালকের ভিডিওতে, যদি মার্কেট কোনো গ্যাপ আপ দিয়ে ওপেনিং না করে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মার্কেটে না হয়, মার্কেট যে লেভেলে ক্লোজিং দিয়েছে যদি সেই লেভেলেই ওপেনিং করে, তাহলে মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ মুডে কাটাবে ওই একই রেঞ্জের মধ্যে। তারপর একটা প্রবাবিলিটি রয়েছে ব্রেকআউট দেওয়ার, যেটা আজকের মার্কেটে আপনারা দেখতে পারলেন। কিছুক্ষণ সেই একই জায়গায় মার্কেট কাটানোর পরে মার্কেট একটা সুন্দর ব্রেকআউট দিল এবং র্যালিটা সাস্টেন করেছিল। মার্কেটের জন্য আরেকটা ভালো জিনিস, মার্কেটের আজকে ক্লোজিংটা এসছে একদম আপার লেভেলের কাছাকাছি। সো কালকের জন্য কিছু দরকারি লেভেলস আমরা আলোচনা করে নিই। কালকের ক্ষেত্রেও একই, যদি মার্কেট এই একই লেভেলে কালকে ওপেনিং দেয়, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না দেয়, সেম লেভেলে যদি ওপেনিং করে, তাহলে মার্কেটের এখান থেকে নেক্সট র্যালি মার্কেট নিতে পারে অলমোস্ট 22,355 অবধি, মানে এখান থেকে আরও 120 পয়েন্ট 20-30 পয়েন্ট ওপরে। তারপর রেজিস্ট্যান্সে আটকে কিছুক্ষণ টাইম কাটাতে পারে বা একটা ছোট্ট ডিপ নিয়ে আবার র্যালি নিতে পারে। এটা তো হলো যদি মার্কেট এই লেভেলেই ওপেনিং করে। যদি মার্কেট গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করার পরে মার্কেট গ্যাপটাকে ফিল করতে পারে, ফিল করার পরে মার্কেট আবার একটা ছোট্ট ডিপ নিতে পারে। বা যদি গ্যাপ আপও হয়, যদি এরকম লেভেলে গ্যাপ আপ হয়, আপনার 22,300 লেভেলে যদি গ্যাপ আপ হয়, তাহলে মার্কেট গ্যাপটাকে ফিল করবে, ফিল করে আবার র্যালির দিকেই মুভ অন করবে, অসুবিধা নেই। কিন্তু যদি এক্সট্রিম লেভেলে কোনো বড় গ্যাপ আপ হয়ে যায়, তাহলে যদি এই রেজিস্ট্যান্সটার ওপরে মার্কেট গ্যাপ আপ করে ওপেনিং হয় কালকের দিনে, তাহলে এখান থেকে প্রবাবিলিটি রয়েছে মার্কেটে একটা সুন্দর র্যালি নেওয়ার। সেই গ্যাপটা হতে পারে কালকেই ফিল করবে না, একটা সুন্দর র্যালি নেবে, গ্যাপটা ফিল হতে সময় লাগতে পারে। এই তো রইল নিফটির কথা। রোজকার মতো আজকেও আপনাদের জন্য একটা স্টক এনেছি আমরা। আজকের স্টকটা হচ্ছে বোস লিমিটেড। যদি আপনারা বোস লিমিটেড চার্টটাকে ডেলি টাইম ফ্রেমে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটা ব্রেকআউট করেছে আজকের দিনে। এবং যদি ভলিউমও দেখেন, ভলিউমও দেখতে পারবেন ব্রেকআউটের সাথে ভলিউমের সাপোর্টও রয়েছে, একটা সুন্দর বড় ভলিউম এখানে মার্কেটে ফর্ম হয়েছে। যদি আমরা আরএসআইয়েরও কথা বলি, আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন 60 ক্রস করে 60-র ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। 60-র ওপরে আরএসআই মানে আমরা সবাই জানি আরএসআই খুব ভালো অবস্থায় আছে। এবং যদি আপনারা আরএসও দেখতে পারেন, আরএস হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। আরএস হচ্ছে আমাদের নিফটির সাথে কম্পেয়ার করা হয় স্টকের, নিফটির তুলনায় সেই স্টকটার পারফরমেন্স বর্তমানে কীরকম। যদি আপনারা আরএসও ফলো করেন, দেখতে পারবেন আরএসও খুব স্ট্রং পজিশানে এই মুহূর্তে রয়েছে, খুব ভালো জায়গায় এই মুহূর্তে রয়েছে। সো গাইজ, আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন। বাইং বা সেলিংয়ের ওপর ভিডিওটা নয়, জাস্ট ডিসক্লেমার দিয়ে রাখলাম, এটা শুধু স্টাডি পারপাসের জন্য ভিডিওটা, আপনারা চাইলে স্টাডি করে দেখতে পারেন। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই থাক, আবার দেখা হবে কালকে। থ্যাংক ইউ।